কোনদিন অবাক করে বলে বুঝতে দেয় না, ফুলের টোকা পর্যন্ত বাতিজার গায়ে লাগতে দেয় না। কোলের উপরে রাখি, ঘাড়ের উপরে নেয়, কোলের ভিতরে নেয়, বুকের ভিতরে নেয়, মাথার উপরে নেয়, সব জায়গায় নবীর আগলায় রাখছে। এর জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনার এত মহব্বত করছে, এত ভালোবাসছে, কোলের ভিতরে রাখছে, বুকের ভিতরে রাখছে, মাথার উপরে রাখছে, ঘাড়ের উপরে রাখছে, নবী গো, তার কবরের আযাব হবে কি হবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার চাচা আবু তালিব আমার এক সব জায়গায় শরীরে লাগাইছে, তার শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার ছোঁয়া লাগে নাই। এর জন্য হাসরের মাঠে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, সেদিনকার তার কোন শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 8 বছর পর্যন্ত নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করলেন, কোনদিন কষ্ট পাইতে দেয় নাই। হঠাৎ করে নবীর দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়লেন। সব সন্তানগুলোরে ডাক দিলেন, কোথায় রে আব্বাস, কোথায় রে আবুল আহাব, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় আবু তালিব? এইভাবে করতে করতে 9টা সন্তানকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন। সব সন্তানগুলা কাছে আসলো। 8 বছর বয়স নবীর দাদা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার নাতি মুহাম্মদ একে কার কাছে রেখে যাব বলো? আরে কার কাছে রাখলে নিরাপদ বোঝা যাবে? আব্বাস কয়, বাবা আমার কাছে দেন। কয় না, তোমার কাছে নিরাপদ না। আবুল আহাব কয়, আমার কাছে দেন। কয়, তোমার কাছেও নিরাপদ না। উতবা কয়, আমার কাছে দেন। কয়, তোমার কাছেও নিরাপদ না। এক এক করতে করতে 8টা সন্তান বিদায় দেয়া দিল না মুহাম্মদকে, বলল না তোমাদের কাছে নিরাপদ নয়। সর্বশেষ পায়ের কাছে দাঁড়ায় রয়েছে নবীর চাচা আবু তালিব। আবু তালিব ডাক দিয়ে বলে, আব্বাজান, সব ভাইরা চাইলো, কাউকে তো দিলেন না, তাহলে আপনি ডাকলেন কিসের জন্য? আপনি কি আমারে দিবেন? আমি তো গরিব অসহায়, আমার তেমন সন্তান নাই, আমার তেমন অর্থ সম্পদও নাই, আপনি কি আমার কাছে মুহাম্মদকে দিবেন? নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, আবু তালেব, আমি তো এই অপেক্ষায় ছিলাম তুমি কখন বলবা, কারণ আমার 9টা সন্তানের ভিতরে 8টা সন্তানের কাছে আমার এই নাতি নিরাপদ নয়, তোমার কাছে নিরাপদ। আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন বলবা আর আমি তোমাকে কখন দিব। নবীজির দাদা আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট সন্তান, অর্থাৎ নবীর বাবার বড় ভাই, মানে নবীর বাবার আগে যিনি বড়, তিনি হলেন আবু তালিব, তার কাছে নবীজিকে দিলেন। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব মাত্র 8 বছর বয়সেই নবী তখন ইন্তেকাল করলেন। যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, 8 বছর বয়স হয়ে গেল, সেদিনকার নবী অনেক কান্না করলেন। 6 বছর বয়সে মা হারাইলাম, 8 বছর বয়সে আইসা দাদারও হালাই ফেললাম, এখন রইলাম চাচার কাছে। আবু তালিবের সঙ্গে তিনি চলাফেরা করতেছে। আবু তালেব বুকের ভিতরে আগলায়া রাখে, কোনদিন কষ্ট পাইতে দেয় না, কোনদিন অবাক করে বলে বুঝতে দেয় না, ফুলের টোকা পর্যন্ত বাতিজার গায়ে লাগতে দেয় না। কোলের উপরে রাখি, ঘাড়ের উপরে নেয়, কোলের ভিতরে নেয়, বুকের ভিতরে নেয়, মাথার উপরে নেয়, সব জায়গায় নবীর আগলায়া রাখছে। এর জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনার এত মহব্বত করছে, এত ভালোবাসছে, কোলের ভিতরে রাখছে, বুকের ভিতরে রাখছে, মাথার উপরে রাখছে, ঘাড়ের উপরে রাখছে, নবী গো, তার কবরের আযাব হবে কি হবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার চাচা আবু তালিব আমার এক সব জায়গায় শরীরে লাগাইছে, তার শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার ছোঁয়া লাগে নাই। এর জন্য হাসরের মাঠে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, সেদিনকার তার কোন শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
কিন্তু আমার চাচা এক জায়গায় শুধু আমার ছোঁয়া লাগে নাই, সেই জায়গাটা হইল তার পা। তার পা বাদে শরীরের সব জায়গার ভিতরে আমি নবীর ছোঁয়া লাগছে। এর জন্য কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, কিন্তু ওই পায়ের ভিতরে আল্লাহ তাআলা সব থেকে জাহান্নামী যারা হবে, সব জাহান্নামীদের থেকে সব থেকে কম শাস্তি যাকে দেওয়া হবে তিনি হলেন নবীর চাচা আবু তালিব। জাহান্নামের একজোড়া জুতা পরা দিবে, এই জুতার ভিতরে এত পরিমাণে তাপ থাকবে, এই এত পরিমাণে তাপের কারণে তার মাথার মগজ পর্যন্ত ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এটা হলো সব থেকে কম একদম ছোট শাস্তি, তাইতে তার মাথার চান্দি পর্যন্ত টকবক করে ফুটতে থাকে ভাতের মারের মতো। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূলের সঙ্গে তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল বিদায় জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, কারণ নবীর ছোঁয়া লাগছে। ওই